পানি চেক করিও, পানি টানি ঠিক মতো আছে কিনা চেক করিও জেনারেটর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم বাইরের মাইকের সাউন্ড কমে দাও এই করো وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار বাইরের সাউন্ড কমিয়ে দেওয়া একেবারে, কারণ কাছে তো ডাক দেয়। أعوذ بالله من الشيطان الرجيم এই কথা কি বুঝতেছো না? আমার সাউন্ড ওইটা ওই বরাবর যেটা ওইটা একেবারে কমে দাও, আরো কমানো, একবার কমানো, ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون قال النبي صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تعاطى وأجأ أحد لله إلا رفعه الله
أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কারাম, ওয়াজিবুল ইহতারাম, মুআজ্জাজ হাজিরিন, বেরাদারান ইসলাম, সকল পর্যায়ের সর্বস্তরের আমার প্রান্তীয় মুসল্লিয়ানি কারাম ভাইয়েরা, আমার মায়ের তুল্য, বোনের তুল্য, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাতের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, আলোচনা করার, শোনার, বোঝার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান আল্লাহর দরবারে সবাই অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার বক্তব্যের বিষয় হলো সাধারণ দান। দান করলে লাভ কি এবং দান না করলে ক্ষতি কি, এ সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন কিরাম, দান এমন একটি সওয়াবের কাজ যা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত পাওয়া যায়। কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার আশায় গোপনে দান করলে কিয়ামতের দিন যখন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের নিচে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। এবং মানুষ যদি বিপদ থেকে বাঁচতে চায়, মুসিবত থেকে বাঁচতে চায়, বালা থেকে বাঁচতে চায়, দান হচ্ছে তার একটা বড় মাধ্যম। দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ, আপদ, বালা, মুসিবতকে রব্বুল আলামিন কেটে দেন। দান এমন একটা জিনিস, দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এই জন্য এই বিষয়টির উপরে আমরা যদি আলোচনা করে থাকি প্রায় সময়, যদি আমরা প্রায় সময়টার উপরে কথা বলে থাকি, তারপর আমাদের অন্তর নাড়া দেয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এমন ভাবে দান করতেন, এমন ভাবে দানের প্রতিযোগিতা করতেন, যেটা আমরা হাদিস থেকে জানতে পারি। প্রথমে একটা হাদিস দিয়ে শুরু করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাবুক যুদ্ধতে যাবেন। তাবুক যুদ্ধতে তিনি যাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আছে কি তোমাদের মধ্যে কেউ ওই যুদ্ধে আমরা যাব, কেউ আছে কি দান করার মতো? সেখানে সাহাবায়ে কেরামের ভিতরে জলিল কদর তিনজন সাহাবী আমরা সবাই জানি। তার মধ্যে একে অপরকে প্রতিযোগিতা মনে মনে করে ফেললেন। তার মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাস্তায় আজকে এমন ভাবে দান করব, আবু বকরকে হারিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? দানের ফজিলত, গুরুত্ব এত বেশি, দানের পাওয়ার এত বেশি। আমরা বলি ঠিক, কিন্তু কাজে বাস্তবায়ন করি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহ রাসূল বললেন আমরা তাবুক যুদ্ধে যাব এবং সেখানে 3 মাস বা এর কম বেশ আমরা সেখানে অবস্থান করব, তো সেখানে এমন এমন খরচ রয়েছে, তোমাদের মধ্যে কে আছো যে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে ব্যয় করবা?
আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহ রাস্তায় খয়রাত করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর হাবিব, আমার সম্পদের অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। তো তাদের কলবটা কেমন ছিল, তাদের কলবের পাওয়ারটা কেমন ছিল? মানুষের কলবটা 3 প্রকার হয়। কয় প্রকার? 3 প্রকার। এই মানুষের কলবের উপরে ভিত্তি করে কিন্তু মানুষের আমল করে থাকে। এখান থেকে সাপ্লাই এখানে হয়। মূল কি? মাথা। মূল কি ভাই? মাথা। মানুষ যখন মনে মনে ভাবে, এটা এফেক্ট করে কলবের ভিতরে। কোন জায়গায় ভাই? কলব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার বিষয় যখন প্রশ্ন করলেন যে তাকওয়া কোথায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকওয়া হচ্ছে এখানে। মানে এটা উপলব্ধির জায়গা। কোরআন হাদিস শুনলাম, শোনার পরে উপলব্ধি করার পরে মানার নাম হচ্ছে আমাল। উপলব্ধির জায়গার নাম কি বলেন তো? কলব। কথা কইেন, উপলব্ধির জায়গার নাম কি? কলব। এই কলব দ্বারা মানুষ উপলব্ধি করে, উপলব্ধি করার পরে মানুষ আমল করা সম্ভব, এছাড়া সম্ভব নয়। এই কলবটা 3 প্রকার। কয় প্রকার বললাম ভাই? 3 প্রকার। আমরা জানি কলবের মতো মাইন না, যেটাকে আমরা বলি নফসে আম্মারা। নফসে কি ভাই? আম্মারা। আপনি দেখবেন একজন মানুষ নামাজই পড়ে না। কি পড়ে না? নামাজ। আছে না এরকম? আছে। আপনি খোঁজেন, এভেলেবেল মানুষ আছে, নাম কি আসতে মুসলমান, আছে কিনা? আচ্ছা, যে ব্যক্তি নামাজ পড়ে না, ও কি মুরতাদ? ও কি অমুসলিম? হ্যাঁ, ওরে মুরতাদও বলা যাবে না, ওরে অমুসলিমও বলা যাবে না, ও ডাইরেক্ট কাফের। ও ডাইরেক্ট কি? কাফের। বেনামাজি এত নষ্ট, এত খারাপ, ও মুশরিকও না, ও অমুসলিমও না, ও ডাইরেক্ট কি? কাফের। ফতোয়া দিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যখন মানুষ নামাজ পড়ে না, পড়েই না টোটালি, এরকম আছে না? নামাজ পড়ার কথা বললে কয় নামাজ পড়ে কি ফায়দা হবে, এরকম অনেক আছে না? আছে। এজন্য নামাজ যারা পড়ে না তারা শুধু মুরতাদ বা অমুসলিম নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কি বলেছেন? কাফের। এবং ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন, কাউকে যদি সালাতের জন্য, নামাজের জন্য আহ্বান করা হয় এবং সে যদি না আসে, তাকে কতল করা কি? ওয়াজিব। কতল করা কি? শুধু জায়েজ নয়, ওয়াজিব। কিন্তু এই কতলটা করবে কে? আমি আপনি নয়। এটা কে করবে? ইসলামী সরকার। তাহলে ইসলামটা বাস্তবায়ন হয় নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। অধিকাংশ মানুষ আমরা দেখতে পাচ্ছি নামাজ পড়ে না, নাম তো আসছে সে আহলে হাদিস, আছে কিনা? এই আহলে হাদিসের কোনো কাজ নাই। এটা সমাজের ভাইরাস, এটা জনগণের জন্য ভাইরাস, এরা কবরে যাবে সেখানেও ভাইরাস, সেখানেও কি ভাইরাস। এদের কোনো কাজ নাই। কারণ মৃত্যুর পরে মানুষের যে বিষয়টার হিসাব হবে সর্বপ্রথম কিয়ামতের দিন, সেটা কি বলেন তো? সালাত। ফাইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহ বলেন, যে ব্যক্তির নামাজটা সঠিক হবে তার সমস্ত আমল কি হবে? সঠিক হবে। আর যে ব্যক্তির নামাজটা ব্যাঠিক হবে, বরবাদ হবে, তার সমস্ত আমলগুলো কি হয়ে যাবে? তাহলে প্রথম হিসাবটা যদি সে আটকে যায়, বাঁচার উপায় আছে? নাই। তাহলে বোঝা গেল এই নফস 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। নফসে আম্মারা মানে ওরে দিন ধর্মের কোনো কথা বললে কাজে আসে না, দিনের কোনো কথা বললে, কোরআনের কোনো কথা বললে, হাদিসের কোনো কথা বললে ওর অন্তরে কাজে আসে না। ওর ভিতরে কোনো অনুতপ্ত নাই, কোনো আফসোস নাই। একে বলা হয় নফসে আম্মারা। 2 নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা এর মানে
সে কোনো অন্যায় কাজ করলে তার ঘটনাক্রমে যদি তার এক ওয়াক্ত সালাতকে সে মিস করলো, বাদ পড়ে গেল, সে চিন্তা করলো আরে আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না, এটা আমার কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সাথে সাথে সে পড়ে নিল। এটাকে বলা হয় নফসে লাওয়ামা, আফসোস করা। কি করা? আফসোস করা। কোনো অন্যায় করলে তার মনের ভিতরে আফসোস হয়, কারো ক্ষতি করলে তার মনের ভিতরে আফসোস হয়। এমন আফসোস যদি হয় তাহলে ওই নফসকে বলা হয় নফসে লাওয়ামা। 3 নম্বর নফসে মুতমাইন্না, এটা হলো নবী রাসূলগণের নফস। কাদের নফস? নবী রাসূলগণ। এটা হচ্ছে মুতমাইন্না, যেটা আমরা পড়লাম যে যখন ফেরেশতা আসবে তখন বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে কলবে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি রবের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময় ফেরেশতা বলবে, তাদের আত্মাকে শান্তভাবে নেওয়া হবে, আমার রব তোমার উপর রাজি, তুমি রবের উপর কি হয়ে যাও? রাজি হয়ে যাও। তাহলে নফস কয় প্রকার বললাম? কয় প্রকার? নফসে আম্মারা, যেটা একেবারে খারাপ নফস। কিসের নফস? একেবারে খারাপ। 2 নম্বর নফসে লাওয়ামা, ওইটা মানে খারাপ কাজ করলে অনুতপ্ত হয়, এটাকে বলা হয় কি? নফসে লাওয়ামা। আর একটা নফসুল মুতমাইন্না, যেটা কখনো খারাপ কাজ, অন্যায় কাজ করে না। তো বন্ধুগণ আমার, বলতে চাচ্ছি যে এই নফস, এই কলব দ্বারা আমাদেরকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি করে আমল করলে আমার নফসটা নফসে লাওয়ামা অথবা নফসে মুতমাইন্না হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমিন। তাহলে বলতেছিলাম দান, সাদাকা, খয়রাত, আল্লাহর রাস্তায় ব্যয় করা। 3 জন সাহাবীর মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, নবী তাবুক যুদ্ধে যাবেন, আমার সম্পদের অর্ধেক আপনার রাস্তায় কি করে দিলাম? ব্যয় করে দিলাম। আবু বকর দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে বলছেন যে আমার স্থাবর সম্পদ যা আছে নবী, আমি সবগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন ওই তাবুক যুদ্ধে যাবার জন্য যত প্রকার সওয়ারি রয়েছে, উট, প্রত্যেক জনের জন্য একটা উট আমি ওসমান দান করব। যতদিন সেখানে অবস্থান করবে ততদিনের খাবার দাবার আমি ওসমান বহন করলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাদের কলবটাকে কলবে মুতমাইন্না হিসাবে দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তো বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা, এমন কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ দিবে। আমরা কি আল্লাহকে কর্জ দিচ্ছি? দিচ্ছি না। তো আল্লাহ আমাকে বলছে, আপনাকে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন কে আছে যে আল্লাহকে কর্জ দিবে, উত্তম কর্জ। কি কর্জ ভাই? উত্তম কর্জ। এরপরে বলছেন অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্জকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সংকুচিত করেন এবং তিনি প্রশস্ত দান করেন এবং তার নিকটে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেক জায়গার ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ সুদকে সংকুচিত করেন। কাকে সংকুচিত? আর দানকে বর্ধিত করেন। দান,
সদকা, এটাই কি করেন? বর্ধিত করেন। আমি বলেছিলাম যে যখন মানুষ মারা যায়, যখন মানুষ চলে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারা যাওয়ার সাথে সাথে যখন তাকে কবরে রাখা হয়, জাহান্নাম থেকে একজন ফেরেশতা পাঠানো হয়। কোন জায়গা থেকে? জাহান্নাম থেকে একজন ফেরেশতা পাঠানো হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফেরেশতা তার মাথার দিক দিয়ে ঢুকতে চায়। কোন জায়গা দিয়ে? মাথার দিক দিয়ে। মাথার দিক দিয়ে ঢুকতে চায় মানে তাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মারা যায়, যখন তাকে কবরে রাখা হয়, এমত অবস্থায় জাহান্নাম থেকে একজন ফেরেশতা প্রেরণ করে। আমি হাদিসটা আপনাদেরকে উপলব্ধি করার জন্য বলছি, উপলব্ধি। এই তিনটা আমল আমি আপনি করার চেষ্টা করব এবং করার জন্য আপনাকে আহ্বান করব। শুধু একটার উপর আমল করবে এরকমটা নয়, তিনটা আমল আমরা করার চেষ্টা করব। তিনটা আমল করলে তিনটা জায়গা দিয়ে ফেরেশতা আমাকে জাহান্নামে নিতে পারবে না। আল্লাহর নবী বলেন, এক নাম্বার, কোন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে রাখার সাথে সাথে আল্লাহর পয়গম্বর বলেন ওই ফেরেশতা ওই ব্যক্তির মাথার দিক দিয়ে ঢুকতে চায়। কোন জায়গা? মাথার দিক দিয়ে ঢুকতে চায়। যখন সে মাথার দিক দিয়ে ঢোকে তখন তাকে কোরআন পাহারা দেয়। সুবহানাল্লাহ। কোরআন বলে সে আমাকে জমিনে থাকা অবস্থায় করেছে। সুবহানাল্লাহ। আমাকে জমিনে সে থাকা অবস্থায় পড়েছে, অতএব তুমি কোন অবস্থাতে তাকে জাহান্নামে নিতে পারবা না, মাথার দিক দিয়ে ঢুকতে পারবা না। কোরআন বলে আমি সাক্ষী সে আমাকে করেছে, আমি সাক্ষী, আমি সুপারিশ করছি, আমি জোর দাবি জানাচ্ছি তুমি তার এখান দিয়ে ঢুকতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই কোরআন জাহান্নামের ফেরেশতাকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে সে মাথার দিক দিয়ে ঢুকতে চায়, পারে না। এবার সে শরীরের মাঝখান দিয়ে ঢোকার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যখন শরীরের মাঝখান দিয়ে ঢোকার চেষ্টা করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন অমত অবস্থা দান সেখানে উপস্থিত হয়। কি ভাই? দান। আমি আপনাকে দানের কথাটা বলতেছি। তিনটা আমল আপনি করেন। এক নাম্বার কি? কোরআন। এক নাম্বার কি? কোরআন। কোরআন বলতে আপনি যা পারেন তা প্রত্যেক দিন আপনি তেলাওয়াত করার চেষ্টা করুন। এই কোরআন আপনাকে জাহান্নামের ফেরেশতা থেকে রক্ষা করবে, জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে। দুই, ফেরেশতা মাথার দিক দিয়ে ঢুকতে পারে না, এবার শরীরের মাঝখান দিয়ে ঢোকার চেষ্টা করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন সে ব্যক্তি সেই জাহান্নামের ফেরেশতা শরীরের মাঝখান দিয়ে, দেহের মাঝখান দিয়ে ঢোকার চেষ্টা করে, কবরের মাঝখান দিয়ে ঢোকার চেষ্টা করে, এমত অবস্থা দান সেখানে পাহারা দেয়। সুবহানাল্লাহ। দান বলে সে আল্লাহর রাস্তায় দান করেছে, আল্লাহর রাস্তায় খয়রাত করেছে, আমি সাক্ষী, অতএব তুমি তার এখান দিয়ে ঢুকতে পারবা না, তাকে জাহান্নামে নিতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দান তাকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আমল কয়টা হইল? কথা কইেন কয়টা? এক নাম্বার কি বললাম? কোরআন। এক নাম্বার কি? কোরআন। দুই নাম্বার কি? দান। ফেরেশতা মাথার দিক দিয়ে ঢুকতে পারলো না, মাঝখান দিয়ে ঢুকতে পারলো না। আমাকে কবর রাখলে পাঠ হবে কয়টা? তিনটা। কয়টা? পায়ের দিক, মাথার দিক, কোমরের দিক। কয়টা? আহা। কবর রাখার পরে পরের দিনই রাখার সাথে সাথে পরের দিনে আমার মেরুদণ্ডের ভিতরে পোকা ঢুকে যাবে। কিসের ভিতরে? পোকা। পরের দিনে এই পোকা আবার মস্তিষ্কের ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এরপরে মস্তিষ্কের ভিতরে ঢোকে নাক দিয়ে বের হবে। এগুলো পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে সে মাঝখান দিয়ে ঢোকার চেষ্টা করে, সেখান দিয়ে সে ঢুকতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেখানে দান পাহারা দেয়। এবার আল্লাহর নবী বলেন সে মাথার দিক দিয়ে পারলো না, মাঝখান দিয়ে পারলো না, এবার সে পায়ের দিক দিয়ে ঢোকার চেষ্টা করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে আমি নামাজের কথা আপনাকে বললাম,
এবার সে যখন পায়ের দিক দিয়ে ঢোকার চেষ্টা করে, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দেশের মসজিদে হাঁটি হাঁটি পা পা করে করে প্রতিদিন মসজিদে আসতো, এই মসজিদের পদচিহ্নগুলো সেখানে অবস্থান করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সেখানে মসজিদের পদচিহ্নগুলো অবস্থান করে, আর বলে সে দুনিয়ায় থাকা অবস্থায় আমি সালাতকে আমি এইভাবে যখন সে সালাতে যেত, পায়ে হেঁটে হেঁটে যেত, আমি তার পদচিহ্ন, সে নামাজে যেত, আল্লাহর হুকুম পালন করত, আমি তার পদচিহ্ন। তুমি এখান দিয়ে ঢুকতে পারবে না। ফেরেশতা পায়ের দিক দিয়ে জোর করে ঢোকার চেষ্টা করে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পদচিহ্ন গুলো তাকে জাহান্নামের ফেরেশতাকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে তিনটা আমল আমরা কখনো ছাড়বো না। কয়টা আমল? এক নম্বর বলেন তো কি বলছিলাম? কোরআন। দুই নম্বর কি বলেছিলাম? দান। তিন নম্বর কি বলেছি? নামাজ। এই তিনটা জিনিস আমরা কখনো ছাড়বো না। দান কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 35 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই মুসলমান পুরুষ। আয়াতগুলো একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী। প্রথমে কি বললেন? মুসলমান পুরুষ। তো মুসলমান কাকে বলা হয়? মুসলিম কাকে বলা হয়? যে আত্মসমর্পণ করে কার কাছে? আল্লাহর কাছে। নাসির ভাই ঘুমাইয়ে টিনের চাল না, এটা হচ্ছে মসজিদ, বাতাস হলে ঘুম আসবে স্বাভাবিক। শোনেন, ঠিক আছে? নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান পুরুষ, মুসলমান নারী, ইমানদার পুরুষ, ইমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ, আল্লাহর অধিক জিকিরকারী নারী। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা মহা পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে কয়টা বৈশিষ্ট্য? মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, ইমানদার পুরুষ, ইমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, বিনয়ী পুরুষ, বিনয় নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী, সায়েমকারী পুরুষ, সায়েমকারী নারী, দানশীল পুরুষ, দানশীল নারী। সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। তার মধ্যে আমরা এখানে একটা জিনিস পাচ্ছি, সেটা হলো দান। দানশীল পুরুষ, দানশীল নারী। তাহলে যারা দান করবে, যারা সিয়াম পালন করবে, যারা সালাত আদায় করবে, যারা নামাজকে হেফাজত করবে, যারা ঈমানকে মজবুত ভাবে ধারণ করবে, সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা রেখেছেন এবং মহা পুরস্কার রেখেছেন। আমার টপিক যেটা বিষয় হলো দান, আল্লাহর রাস্তায় দান, ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষের, মুমিনদের, ঈমানদারের ধন সম্পদকে, মালকে ক্রয় করেছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে
আরো বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দানকে বহু গুণে বৃদ্ধি করবে। তার এক্সাম্পল কিভাবে দিলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন ধান কয়টা বপন করে ছিটায় কয়টা? অনেকগুলো। একটা জায়গা থেকে ধান একটা হয়, কয়টা হয়? একটা হয়। ওখান থেকে যখন মানুষ ধান বীজ লাগায়, ওখান থেকে একটা বিশাল বড় ধরনের একটা মোসা বের হয়, হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওখান থেকে তোমাদের আবার কতগুলো ধানের শীষ হয়, হয় কি না? তো আমি আল্লাহ তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, ওই ধানের শীষ থেকে আবার একটা ধানের শীষের ভিতরে দেখা যায় কয়েকশো ধান হয়, হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে এক্সাম্পল দিচ্ছেন যে একটা ধান থেকে যদি হাজার হাজার ধান বের হতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দানকে বহু গুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এইজন্য আমরা আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খয়রাত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিনে কেরাম, একটা হাদিস যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবীর কাছে জনৈক একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, আপনার কাছে কি কোনো খাদ্যদ্রব্য আছে? কথা বুঝিয়েন, আপনার কাছে কোনো খাদ্যদ্রব্য আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে পাঠালেন, স্ত্রীদের কাছ থেকে শুনলেন। জবাব আসলো যে আমাদের ঘরে পানি ব্যতীত আর কিছুই নেই। এই হাদিসটা একটু শোনেন, এই হাদিসটা শোনার বিষয়, আপনি শোনেন, আমি শুনি, আমি বোঝার চেষ্টা করি। স্ত্রীরা বলল, আমাদের ঘরের ভিতরে পানি ব্যতীত কিছুই নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বললেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আসো কি কেউ এই লোকটাকে একটু মেহমানদারি করাবে? এমন কেউ আসো? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মেহমানদারি করাবো। তখন রাসূল বললেন, যাও, মনে করবা যে তুমি এটা আল্লাহ রাসূলের মেহমান। সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে, আল্লাহর নবীর মেহমানকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে এবার তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আল্লাহ রাসূলের একজন মেহমান আসলেন। কি আসলেন? আল্লাহ রাসূলের একজন মেহমান। আমরা তো ক্ষুধার্তকে তাড়িয়ে দেই, এরকম না? ক্ষুধার্তকে খাওয়াতে চাই না, মুসাফিরকে খাওয়াতে চাই না, ভিক্ষুককে খাওয়াতে চাই না। এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের প্রত্যেকটা মানুষের জরুরি, প্রত্যেকটা মানুষের করণীয়। রাসূল প্রথমে তার ঘরের ভিতরে পাঠালেন, ঘরের ভিতর থেকে জবাব আসলো যে আমাদের ঘরের ভিতরে পানি ব্যতীত কিছুই নাই। আর আমাদের ঘরে তো সবই থাকে, থাকে না? হোটেলের যুগ, ইচ্ছা করলে টাকা দিয়ে আমি আমার মেহমানদারি করাইতে পারি। বর্তমান ডিজিটাল যুগ, সবকিছু আমাদের কাছে আছে কি নাই? আমাদের ঘরে যদি ভাত থাকে, তাহলে একটা ডিম হলো মুসাফিরকে আমরা খাওয়াইয়া দিতে পারি কি পারি না? আমাদের ঘরের ভিতরে তরকারি টুকটাক থাকে, ওটা দিয়ে খাওয়াইতে পারি কি পারি না? পারি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের ভিতরে রাসূলের মেহমানকে নিয়ে গেলেন। তার স্ত্রীকে বললেন, তার স্ত্রী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বললেন যে আল্লাহর নবীর একজন মেহমান আমার ঘরে আসছে, খাবার কি আছে? ঘরের ভিতর থেকে জবাব আসলো, কথাটা বুঝিয়েন, বোঝার জন্য বলছি। ঘরের ভিতর থেকে জবাব আসলো যে বাচ্চাদের খাবার ব্যতীত ঘরের ভিতরে কিছুই নাই। দেখেন কেমন অভিনয়, কেমন অভিনয় করছেন যে আমার ঘরে বাচ্চাদের খাবার ব্যতীত কিছুই নাই। স্ত্রী বললেন, এবার বললেন, চেষ্টা করো তাদেরকে লাইটটা বন্ধ করে দিয়ে একটু ঘুম পড়াতে। সুবহানাল্লাহ। কি করার চেষ্টা করো? লাইটটাকে বন্ধ করে দিয়ে, ল্যাম্পটাকে বন্ধ করে দিয়ে চেষ্টা করে একটু ঘুম পড়াতে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ল্যাম্পটাকে বন্ধ করে দিয়ে বাচ্চাদেরকে ঘুম পড়িয়ে দিলেন এবং আল্লাহর নবীর মেহমানের জন্য খাবার প্রস্তুত করে নিয়ে আসলেন। খাবার যখন তিনি খেতে লাগলেন, মেহমান জিজ্ঞেস করলো, আপনারাও খান? তখন বললেন, আমরা ঘরের ভিতরে খাবো। বাচ্চাদেরকে ঘুম পড়িয়ে দিলেন এবং নিজেদেরও কোনো খাবার নাই। নিজেরা স্বামী স্ত্রী উভয়জন পাঁচিল লাড়ালাড়ি করতেছে। কি লাড়ালাড়ি করতেছে?
একটু বাড়ি বাড়ি যায় না, হ্যাঁ, একটু হাত দোল এরকম করে না, একটু অভিনয় করতে লাগলো, যাতে করে মেহমান বসতে না পারে যে এই ঘরের ভিতরে কি আছে, অভাব রয়েছে। আল্লাহর নবীর মেহমান যাতে করে বসতে না পারে যে ঘরের ভিতরে অভাব রয়েছে, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন এবং তারা দুইজন স্বামী স্ত্রী উভয়জন এবার প্লেট নাড়ানাড়ি করতে লাগলেন। আর মেহমান যখন খাবার খেয়ে চলে গেলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন এবার আবু তালহাকে বলেন, আবু তালহা, গত রাত্রে তোমার কাহিনী দেখে, তোমার অবস্থা দেখে আল্লাহ আরশের চূড়ায় হেসেছেন। সুবহানাল্লাহ। আবু তালহা, তোমাদের অবস্থা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের চূড়ায় বসে বসে হাসতেছেন আর তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে কি দিয়ে বুঝাই, মেহমানদারি কত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ভিতরে নাই জিনিসটা। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কত ত্যাগ তিতিক্ষা করেছেন, নিজের অভিনয় করেছেন, তারা খানা খাননি, মেহমানকে খানা খাওয়িয়েছেন। এই সামান্য একটু খাবার, দাম কিন্তু বেশি না, খাবার যা ছিল তা মেহমানকে দিয়েছেন। এই মেহমানকে দেওয়ার কারণে আরশের চূড়ার মালিক খুশি হয়ে গেলেন। পরের দিন ফজরের পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে বলেন, আবু তালহা, গত রাতে তোমরা যা কিছু করেছো আল্লাহ আরশের মহল্লার মালিক তিনি দেখে খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন আমল করেছেন। খানা কিন্তু বেশি না, সামান্য একটু খাবার, এই সামান্য খাবারের কারণে আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ আরশের চূড়ায় বসে বসে হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আমরাও দান করতে পারি, আমরাও ভিক্ষুকদেরকে খাওয়াইতে পারি, আমরা অসহায়কে খাওয়াইতে পারি। হয়তো এমন দান আমরা আল্লাহর রাস্তায় করতে পারি যেই দানের কারণে আল্লাহ আরশের চূড়ায় খুশি হয়ে যান, যেই দানের কারণে আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারেন। আমরা আল্লাহর রাস্তায় এমন খয়রাত করতে পারি যে খয়রাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের আজিমের মালিক তিনি আমাদের প্রতি রাজি হয়ে যেতে পারেন, আমাদেরকে অনেক সম্পদের মালিক করে দিতে পারেন। এই কাজটা আমরা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন কিরাম, আমরা চেষ্টা করব বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার জন্য, আল্লাহর রাস্তায় খয়রাত করার জন্য। সাহাবায়ে কেরামের আদত অভ্যাস ছিল এটা। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জান্নাত পেতে চায়, ইবাদতের জগতে কেউ যদি জান্নাত পেতে চায়, সেখানে সালাতের কথা বলা হয় নাই, রোজার কথা বলা হয় নাই, হজের কথা বলা হয় নাই, যাকাতের কথা বলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জান্নাতকে যদি খরিদ করতে চায়, জান্নাতকে যদি ছিনিয়ে নিতে চায়, জান্নাতকে যদি পেতে চায়, as-সাদকাতু বুরহান, তাহলে সেই জন্য দানের মাধ্যমে তার জান্নাতের দলিলটাকে গ্রহণ করে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-সাদকাতু বুরহান, দান হলো দলিল, এই দলিলের মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবা। শেষ হাদিসটা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাদকা, নিশ্চয়ই তোমাদের যে সাদকা, ইন্নাস সাদকা লা তুফিউ গাদাবার রাব্বি, তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি আল্লাহর রাস্তায় খয়রাত করো, নিশ্চয়ই দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। কি কি মিটিয়ে দেয় ভাই? রাগ। আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছেন, আল্লাহ আপনার উপরে অখুশি, রাগান্বিত হয়ে আছেন, আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কেটে যাবে। এবং দান মন্দ মৃত্যু থেকে আমাদেরকে রেহাই দিবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আজকের বিষয়টা নিয়ে আমার কিছু কথা। দান, এই যে একটা মসজিদ, শুধু মসজিদ নির্মাণ করা নয়, হাদিসে আসছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, এর মানে মসজিদে যে কোনো দান, মসজিদে যে কোনো খয়রাত করবে, আল্লাহর রাস্তায় সহযোগিতা করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। অতএব আপনাদের কাছে একটি বিষয় আমি আরজ করতে চাচ্ছি, মানবেন তো ইনশাআল্লাহ? দান করবেন তো ইনশাআল্লাহ? দানের বয়ান শুনছেন তো? তাহলে একটা বিষয় আপনাদেরকে আরজ করতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা মেশিন, মাইকের মেশিন, যেটা প্রায় 1 লক্ষ টাকার উপরে,
বা এর কাছাকাছি ওই মেশিনটা হঠাৎ কারেন্টের শর্টকে আগুন ধরে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। তা আমরা আজকে তথ্য নিয়েছি, যেখানে মেশিনটা দিয়েছি ওনাদের কাছে জিজ্ঞেস করছি যে এটা ঠিক করতে কত টাকা লাগবে। তারা বলছেন 5,500 টাকা লাগবে, এবং গ্যারান্টি দিবেন যে পরবর্তী সময় যদি কিছু হয় তাহলে এটা পুনরায় তারা কি করে দিবেন, ঠিক করে দিবেন, আমাদের পরবর্তী সময় টাকা লাগবে না। এই মেশিনটা আমরা ঠিক করতে গেলে 5,500 টাকা লাগবে। ইতিমধ্যে আমাদের কাছে 500 টাকা আছে। কত আছে?